আজ কিন্তু ব্যারাকপুরের কিছু সেরা পুজো নিয়ে আমি চলে আসলাম, কারণ কালী পুজো কিন্তু কালই সকালে তোমরা ভিডিওটা দেখতে পারবে। আজবর এখন বাজে হচ্ছে 12টা 43। আমি কিন্তু ব্যারাকপুরের কিছু সেরা পুজো নিয়ে চলে আসছি, আমার ভিডিওতে দেখতে পারবে। ভিডিও দেখেও কিন্তু তোমরা আসতে পারো এই পুজোগুলোতে। এই পুজোগুলো হচ্ছে ব্যারাকপুরের ফেমাস পুজো। আর এখন কিন্তু আমি বেরোলাম, ফার্স্ট পুজো আমি দেখছি হচ্ছে এটা। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়েই একদম তোমরা দেখতে পারবে এই পুজোটা দেখিয়ে দাও। এই পুজোটা কিন্তু তোমরা দেখতে পাবে। এরপরেও কিন্তু এছাড়াও কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো। আর লাইটিংয়ের সেরা পুজো একটাই রয়েছে আমাদের ব্যারাকপুরে এবছর, লাইটিং প্যান্ডেল দুদিক দিয়ে সেরা, সেটাও কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু থাকবে। আর আমরা এই তিনজন কিন্তু বেরিয়েছি আজকে পুজোতে, রাতে ঠাকুর দেখতে। কোথাও যাচ্ছি না বাইরে, ব্যারাকপুরই কিন্তু হচ্ছে ব্যারাকপুরের সেরা সেরা ঠাকুর আর লাইটিং কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখন কিন্তু উপস্থিত রয়েছে যুব সংঘ ক্লাবের একটি পুজো, যেটা কিন্তু আমাদের সামনে রয়েছে কেদারনাথ। আর সেটা কিন্তু স্থাপিত, মানে পুজোটি যেইখানে হচ্ছে সেটা জায়গাটা হচ্ছে শঙ্কবণিক কলোনি প্রাইমারি স্কুলের মাঠে কিন্তু এই পুজোটি উদ্বোধন হয়ে গেছে। তাড়াতাড়ি কিন্তু তোমরা চলে আসো এই পুজোটা কিন্তু দেখতে। এত সুন্দর প্রতিমা আর এত সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এখানটায়, তোমরা কিন্তু না আসলে বন্ধুরা খুব মিস করবে। আমার পেছনেই কিন্তু রয়েছে আমাদের ব্যারাকপুরের একটি ঐতিহ্যময় পুজো বক্সিং ক্লাবের। সেটা তোমরা দেখলেই প্রচুর প্রাইজ পায় এরা কিন্তু প্রত্যেক বছর। এবার কিন্তু তাদের একটা সুন্দর একটি প্রতিমা, আর প্যান্ডেল আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি। এখন ভেতরে এন্ট্রি নিলাম, নিয়ে দেখি ভেতরটা কিরম করেছে। আর এখন রয়েছে শান্তিবাজার মিলন সংঘতে। এরা কিন্তু প্রতি বছরের মতন এবারও একটি খুব সুন্দর প্রতিমা কিন্তু স্থাপিত করেছে। আর এই বড় যে প্রতিমাটা আমাদের ব্যারাকপুরের মধ্যে কিন্তু খুব ফেমাস একটি পুজো। চিড়িয়া মোড় থেকে বাদিকেই আসলে কিন্তু এই শান্তিবাজার মিলন সংঘর পুজোটি কিন্তু দেখতে পারবে। আর এত সুন্দর প্রতিমা না দেখলে তোমরা বিশ্বাস করবে না, তোমরা শুধু দেখো প্রতিমাটা তাহলে।
এখন আমরা রয়েছি কিন্তু রবীন্দ্রপল্লী অ্যাথলিক ক্লাব। আর এর কিন্তু খুব সুন্দর একটি জিনিস দেখছি, যেটা আমরা এখানে কিন্তু পুরো হাতে বানানো প্যাঁচা, তারপরে এইসব ঘর দিয়ে বাঁশ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে। এত সুন্দর পেন্টিং, খুব একটা ভালো চিন্তা ধারণা। ভেতরে গিয়ে দেখি তাহলে এর আসল প্যান্ডেলের ঠাকুর আর প্যান্ডেলের রূপটা। ভেতরে গিয়ে আমরা তাহলে প্রবেশের দিকে এগোলাম। এই পুজোটি যে দেখছো, এই পুজোটি কিন্তু 50 বছরেরও বেশি ওয়ালেসপাড়া যুবকবৃন্দ ক্লাব কিন্তু করে রয়েছে। আর এবার কিন্তু পুজোতে খুব একটা সুন্দর চমক রয়েছে, সেটা হচ্ছে আলোক দিয়ে সজ্জা। আর এরকম হাতের কাজের কিন্তু জিনিস দেখতে হলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে ওয়ালেসপাড়া যুবকবৃন্দতে। এটা কিন্তু একটা ব্যারাকপুরের খুব ঐতিহ্যময় পুজো। চুয়াল্লিশ বছরের প্রতিষ্ঠিত কিন্তু পুজো। আর এই পুজোর কথাই কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে লাইটিংয়ের সেরা আর প্যান্ডেলেও সেরা। সেই পুজোটাই কিন্তু আপনাদের এখন দেখাতে চলেছি। ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। এটাই হচ্ছে আমার পাড়া। আর আমার পাড়ায় কিন্তু এখনও প্রতিমা আসেনি। কাল সকাল 10টার সময় কিন্তু আমাদের প্রতিমা ঢুকবে। আর এটা কিন্তু আমরা বন্ধুবান্ধবরা মিলে এই পুজোটা কিন্তু করে থাকি। এই পুজোটায় কিন্তু প্রচুর আনন্দ, 7 বছর ধরে আমরা এই পুজোটা করছি। প্রচুর মানুষের আনন্দ
উপভোগ করানোর জন্যও কিন্তু আমরা এই পুজোটা করে থাকি। এটা শুধু আমাদের বন্ধুবান্ধবের পুজো না, এখন এখন প্রথমে হয়তো আমরা 3 বছর বন্ধুবান্ধবরাই করেছিলাম, কিন্তু এখন এই পুজোটা কিন্তু আমাদের পাড়ার প্রত্যেকটি লোকের একটা আসার জায়গা হয়ে গেছে। মানে খুব আনন্দের জায়গা যে এই পুজোটা হলে তারাও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেক রাত হলো। শুভ কালী পুজো বলে আমি ভিডিওটা এন্ড করছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে সবার জন্য কালী পুজো খুব ভালো কাটুক। আর হচ্ছে যে কথাটা, যেই জন্য ভিডিওটা বানানো, যে বন্ধুরা বারাসাতেও কিন্তু কালী পুজো বিখ্যাত হতে পারে, কিন্তু আমাদের ব্যারাকপুরও বস এখন কিন্তু পেছনে নেই কোনো কিছু। যেরকম লাইটিং সেরকম প্যান্ডেল। তোমাদেরকে কিন্তু আমি 5খানা থেকে 6খানা ঠাকুর দেখালাম, তার মধ্যে একটা জায়গায় কিন্তু ঠাকুর এসে পৌঁছায়নি। সেটা আশা করি আজকে রাতের মধ্যেই বলে চলে আসবে, কারণ তারা কৃষ্ণনগরে ঠাকুর অর্ডার দিয়েছে, তো চলে আসবে। তোমরা এসে ডাইরেক্ট নিজেরাই দেখে নেবে ঠাকুরটা কীরকম হয়েছে। প্যান্ডেল তো আমি দেখিয়েই দিলাম। কিছু ইনফরমেশান যদি লাগে নিশ্চয়ই কমেন্ট করবে, কমেন্ট করে জিজ্ঞেস করবে, আমি কিন্তু নিশ্চয়ই ইনফরমেশান দিয়ে দেবো। কোনো প্যান্ডেল যদি তোমাদের চিনতে অসুবিধা হয়, কারণ আমি ব্যারাকপুরের ছেলে, তো ব্যারাকপুরেই আমি প্যান্ডেলগুলো তুলে আপনাদের সামনে ধরলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু ফলো করে দেবেন ফেসবুক পেজটাতেও আমার, যেটা নাম রয়েছে রোড কিং রিমো। তো এই বলে ভিডিওটা আমি এন্ড করলাম।